নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই বিষয়ে সবার জ্ঞান থাকা দরকার। তো সেইটা ভেবেই আজকে আমার এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি এফআইআর করতে থানায় গেলেন, কিন্তু পুলিশ বলল যে আপনার এফআইআর ঠিকমতো লেখা নেই, আমরা নিতে পারছি না। অথবা যদি নিয়েও নিল, সেটা আদালতে গিয়ে খারিজ করা হলো, বললো যে আপনার এফআইআরের তো কোনো বেসই নেই, কোনো অকার্যকর এটা। এবার সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এফআইআর কিভাবে লিখবেন, এফআইআরে কি কি জিনিস আপনি অবশ্যই করে উল্লেখ করবেন, কি কি থাকলে আপনার এফআইআরটা একদম শক্তপোক্ত হবে, আপনাকে কোনো দিক থেকে কেউ কাটতে পারবে না, আজকে এই বিষয়েই আমরা আলোচনা করব। এফআইআর মানে কি? এফআইআর মানে হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ কোনো ক্রিমিনাল অফেন্সের লিখিত অভিযোগপত্র আপনি থানায় প্রথমবারের মতো করলেন, সেটাকেই বলা হচ্ছে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এবার এই এফআইআর এর ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করবে, আপনার কেস কোর্টে উঠবে এবং আপনার বিচার শুরু হবে। এফআইআর এ যদি ভুল হয়, আপনার ন্যায় পাওয়ার প্রক্রিয়া কিন্তু আটকে যাবে। এফআইআর লেখার সময় যেই বিষয়গুলি থাকতেই হবে সেগুলি হলো, সবার প্রথমেই আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর। এরপরে যেটা থাকতে হবে, আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটার কোন তারিখে ঘটেছে, কোন সময় ঘটেছে, কোন স্থানে ঘটেছে। আপনি যতটা পারবেন একদম নির্দিষ্ট করে সেগুলো এফআইআরে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর কি লিখবেন? আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটার বিস্তারিত বর্ণনা, একদম সঠিকভাবে কি কি ঘটেছে সেগুলো সম্পূর্ণ রূপে লিখতে হবে। এবং আপনার সাথে এই ঘটনাটা যে বা যারা ঘটিয়েছে সেই অপরাধীদের সঠিক চিহ্নিতকরণ করে, আপনি তাদের যদি নাও চেনেন, আপনি চেষ্টা করবেন এফআইআর এ বিবরণ দেওয়ার। আর যদি চেনেন, তারা যদি আপনার চেনা জানা ব্যক্তি হয়, তাহলে তো মানে কোনো সহজ ব্যাপার, তাহলে তো তার মধ্যে তাদের নাম দিতে পারবেন, আপনি সবই দিতে পারবেন। কিন্তু যদি তাদের নাম আপনি না জানেন, শুধুমাত্র আপনি তাদের দেখেছেন, সেই ক্ষেত্রে তাদের মানে যথাযথ বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন। যদি এক ঝলকও দেখে থাকেন, তাহলে সেই ঝলকেরটা মনে করে সেইটা এফআইআর এ লিখবেন, যে তাকে এইরকম দেখতে ছিল, তার উচ্চতা এই ছিল, তার গায়ের রং এই ছিল, সে তার পরনে এটা ছিল, তার বয়স আনুমানিক এরকম ছিল। সমস্তটা এফআইআর এ বিস্তারিতভাবে লেখার চেষ্টা করবেন। এরপরে আপনি কি লিখবেন? এরপরে আপনার সাথে যে ঘটনাটা হয়েছে সেইখানে কেউ যদি আপনার মনে হয় সন্দেহভাজন কেউ আছে, মানে আপনার মাথায় আসছে যে অমুক লোকে আমার সাথে এটা ঘটালেও ঘটাতে পারে, এবার এটা আপনি বলবেন যে আমার মনে হয় যে এই ব্যক্তি এইটার সাথে যুক্ত আছে, আমার সাথে এটা ঘটানোর চেষ্টা করছে। যদি সন্দেহভাজন কেউ থাকে তবেই এই পয়েন্টটা দেবেন, শুধু শুধু দেওয়ার দরকার নেই। শত্রুতা মেটানোর জন্য এরকম কোনো ভুয়ো পয়েন্ট দেবেন না। যদি সত্যিকারেরই সন্দেহভাজন কেউ থাকে, সেটা এফআইআর এ অবশ্যই উল্লেখ করবেন। পরবর্তীকালে সেটা কিন্তু উল্লেখ করলে আদালত চত্বরে বা বিচার প্রক্রিয়ার সময় আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আপনি এফআইআর এ কেন এই কথাটা উল্লেখ করেননি। ঠিক আছে, তো প্রথমেই এফআইআর মধ্যে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনি কি করবেন? এরপর লিখবেন আপনার আবেদন কি, আপনি কি চাইছেন। আপনি বলবেন যে আমি চাইছি যে দোষীদের শনাক্ত করে বা দোষীদের ধরে তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক এবং আমাকে সুবিচার পাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনার যে আবেদনটা সেটা আপনি লিখবেন। এবার আমরা জানবো এফআইআর লেখার সময় কি কি ভুল করলে এফআইআর বাতিল হতে পারে বা খারিজ হতে পারে বা নড়বড়ে হয়ে যেতে পারে। সেটা এবার আমরা জানবো যে কি কি পয়েন্ট আছে। আপনি কোনো ঘটনার অস্পষ্ট বর্ণনা যদি দেন বা অনির্দিষ্ট বর্ণনা যদি দেন, যেমন ধরুন আপনি লিখছেন আমার সাথে খারাপ কিছু হয়েছে, এবার সেই খারাপটা কি সেটা তো আপনাকে লিখতে হবে, সেটা আপনাকে প্রপারলি লিখতে হবে। আপনি লিখবেন আপনার সাথে, ফর এক্সাম্পল আমি বলছি, আপনি লিখবেন আমাকে রাস্তায় ফেলে মারধর করে আমার পরনের জামা কাপড় ছিঁড়ে নিয়েছে, আমার সোনার হার ছিনিয়ে নিয়েছে, আমাকে ইট মেরে মারার চেষ্টা করেছে। যেগুলো আপনার সাথে হবে সেগুলো লিখবেন। এটা কখনো করবেন না যে আমার সাথে ওরা খারাপ কিছু করেছে, বা কিছু মহিলাদের ক্ষেত্রেও বলছি যে যদি এমন কিছু করে যে প্রাইভেট পার্টসে হাত দিয়েছে বা আমার পরনের কাপড় ছিঁড়ে নিয়েছে, আমাকে রেপ করার চেষ্টা করেছে, এগুলো যথাযথভাবে এফআইআর এ লিখতে হবে। লজ্জার খাতিরে সেগুলো কিন্তু এড়িয়ে গেলে হবে না। এর পরের ভুলটা কি, যেটা অনেকেই করে থাকে, সেটা হচ্ছে ঘটনার তারিখ ও সময় বাদ দিয়ে দেওয়া। এইটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে ঘটনাটা আপনার সাথে হয়েছে সেটা কোন তারিখে হয়েছে আর কোন সময় হয়েছে, রাতে হয়েছে, দিনে হয়েছে, আনুমানিক কটার সময় হয়েছে, কোন কোন তারিখে হয়েছে,
দরকার হলে কোন বারে হয়েছে, সেগুলো সমস্ত কিছু এফআইআরে লিখতে হবে। সেগুলো বাদ পড়লে কিন্তু কোর্টে বিচারাধীন অবস্থায়, আপনার কেসটা যখন বিচারাধীন অবস্থায় যাবে, তখন আপনাকে জজ সাহেব বা উকিলবাবু জিজ্ঞেস করতে পারে যে আপনি এত ইম্পর্ট্যান্ট একটা ঘটনার মানে স্থান, তারিখ, সময় এগুলো কেন আপনি স্পষ্ট করে লেখেননি এফআইআরে। এইটার সম্মুখীন আপনি হতে পারেন। তো অবশ্যই করে এই ভুলটা কেউ করবেন না। আরেকটা ভুল কি, যেটা কিনা সবচেয়ে প্রধান ভুল, সেটা হচ্ছে ভুয়ো অভিযোগ। আপনি গেলেন, আপনার সাথে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার থেকে যদি আপনার সাথে একটা তিলের মতো ঘটনা ঘটেছে, সেটাকে যদি আপনি তাল বানিয়ে অভিযোগ করতে যান কোনো প্রমাণ ছাড়া, সেক্ষেত্রে কিন্তু এফআইআরটা হয়তো হলো, পরবর্তীকালে কিন্তু সেই সামঞ্জস্যপূর্ণ কোনো ব্যাপার না থাকলে আপনি কিন্তু পরে নিজে আপনিই ফাঁসবেন, আপনার উপর উল্টে কেস পড়বে। ভুয়ো এফআইআর করা হয়েছে বা ভুয়ো অভিযোগ করা হয়েছে, তখন কিন্তু আপনি ফাঁসবেন। তো কখনোই ভুয়ো এফআইআর কারোর নামে করতে যাবেন না। যা হয়েছে সেটুকু করবেন, যেটুকু হয়েছে সেটুকুই করবেন। আর নিজের সাথে, নিজের ঘটনার সাথে সামঞ্জস্য রেখে সবকিছু লেখার চেষ্টা করবেন। এবার যখন এফআইআর আপনার করা হয়ে গেল, থানায় পুলিশের কাছে আপনার এফআইআর করা হয়ে গেল, তখন অবশ্যই করে এফআইআর যেটা করেছেন তার এক কপি আর এফআইআর নম্বর, এই দুটো জিনিস কিন্তু নিতে ভুলবেন না। এফআইআর কপি আর এফআইআর নম্বর যেটা আপনি করেছেন, সেইটা অবশ্যই করে নিজের কাছে কিন্তু আপনি পুলিশের থেকে চাইবেন, পুলিশ আপনাকে দেবে। কোনো কারণে পুলিশ যদি আপনাকে এটা দিতে অস্বীকার করে বা দোনামোনা করে বা ঘোরায়, সেক্ষেত্রে আপনি এসপির কাছে আবেদন করতে পারেন যে আপনি এফআইআর করেছেন কিন্তু থানা থেকে আপনি তার কপি পাচ্ছেন না এবং এফআইআর নম্বরও আপনাকে দিচ্ছে না। সেটা আপনার এলাকার যে এসপি আছে তার কাছে আবেদন করে আপনি জানালে সেখান থেকে অর্ডার আসবে, আপনি পেয়ে যাবেন তখন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে কি কি বিষয় লিখলে আপনার এফআইআর সঠিকভাবে লেখা হবে আর কি কি বিষয় না লিখলে, স্কিপ করে গেলে সেই এফআইআরটা নড়বড়ে হবে, দুর্বল হবে, সেই বিষয় আজকে আমরা জানলাম। আর এটা শুধু একটা আইনি শিক্ষাই নয়, এটা আপনার অধিকার রক্ষা করার একটা নিয়ম আপনাকে জানালাম যে কিভাবে কি করলে আপনি সঠিক ন্যায় পাবেন, সেই জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।